সারাদিন কাজ করে অনেক ক্লান্ত। আর দেখো রেয়াংস আমার 9 মাসের ছেলে ডিস্টার্ব করছে, মাঝে মাঝে এটা ওটা খুঁটে খাটে দেখবে জামাটা, মাঝে মাঝে কেমন বাঘের মতো আওয়াজ করে, দেখো কেমন বাঘের মতো আওয়াজ করবে, ঘঁ ঘঁ করে এভাবে থাকবে। আজকে সারাদিনে সকাল থেকে অনেক খাটাখাটনি গেছে। সকাল কি বলবো, 2-3 দিন ধরেই চলছে। তো অ্যাকচুয়ালি আমাদের অফিসে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয়। সেলিব্রেশনের জন্য 2-3 দিন ধরে প্রোগ্রাম করছি, সব স্টেজ থেকে, তারপরে প্যান্ডেল, সাউন্ড সিস্টেম, তার অর্গানাইজ এতগুলো টিম, এতগুলো তার অ্যাসোসিয়েট, কালচারাল টিম, সবাইকে এক জায়গায় নিয়ে অর্গানাইজ করে করা। খুব ক্লান্ত হয়ে পড়েছি, আজকে রেস্টের দরকার, নাহলে হবে না। তোমরা দেখবে খুব সুন্দর, আমি মাঝে মাঝে তোমাদের দেখাবো কেমন সুন্দর স্টেজটা সাজানো হয়েছিল। হর্টিকালচার থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে ইলেকট্রিসিটি কানেকশন সব কিছু করা হয়েছে। তারপর ওইখানেই সাজিয়েছিলাম, সাজাতে কিছু বুকে যেগুলো ছিল নিয়ে এলাম, 2-1টা বুকে বাড়ির জন্য। এগুলো হয়ে গেছিলো, এই দেখো, এই যে বুকেগুলো দেখতে পাচ্ছ, এই দেখো রেড, ইয়েলো সব রকম ফুল দিয়ে সাজানো। এইটা দেখো, এই যে ফ্ল্যাগ কাম পাখা, এটা সেদিনকে গেছিলাম, গিয়ে দেখলাম ওই আমাদের একটা কলিগ সে নিয়ে এসেছিল। তো বললাম বাহ, দারুণ দেখতে, তো বেশ মজা লাগলো। বললাম বাচ্চাগুলো দেখলে ভালো লাগবে, ওই জন্য নিয়ে এলাম। নিয়ে এসে এখন দেখছি খুব সুন্দর ঘুরছে। কালকে মোটামুটি রাত্রি 11:30 অবধি হয়েছে, সাজাতে হয়েছে। তারপর আবার আজকে সকালবেলা 4-4:30 সময় ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে সাজাচ্ছি। কমপ্লিট করতে করতে 8:30 বেজে গেল। রেডি করে 8-8:30 সময় শুরু হলো। আমাদের মহাপ্রবন্ধক মহোদয় এবং তার সাথে সমস্ত হাই র্যাঙ্কের অফিসার সবাই এসেছিলেন এবং পুরো প্রক্রিয়াটা খুব ভালো হয়েছে। ওনারা ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সবাইকে খুবই ভালোভাবে করেছেন যে এত সুন্দর একটা কাজ করার জন্য। আমাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয়েছে, অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কালচার প্রোগ্রামটা বেশ ভালো ছিল। তারপরে স্কাউটস অ্যান্ড গাইডসের বাচ্চারা ওরা অর্গানাইজ করছিল, তো ওরা নাচ গানটা দারুণ করছিল, মানে একদম যাকে বলে সাঁতরাগাছি থেকে টিম ছিল, তো সবাই মিলে এত সুন্দর কোরিওগ্রাফি করেছিল ছোটো বাচ্চাগুলো সবাই মিলে। তো মানে সমস্ত অফিসাররা তাদের সিট ছেড়ে উঠতে বাধ্য হয়েছে, তাদের পারফরমেন্সটা এতটাই ভালো লেগেছে। তাছাড়া অন্যান্য কালচার প্রোগ্রামও খুব ভালো হয়েছিল। এইবারে একটা জিনিস খুব অবাক লাগলো, ফার্স্ট টাইম একদম সামনে থেকে গান চালাতে দেখলাম। মানে স্যালুট তো হয়, আমরা টিভিতেও দেখি যে গান নিয়ে থাকে, যে সিকিউরিটি পার্সোনাল থাকে তারা সম্মান দেখায় প্রধানমন্ত্রীকে সম্মান দেখানোর জন্য বা চিফ মিনিস্টারকে সম্মান দেখানোর জন্য, তারা তো গান করে, গান স্যালুট দেয়। আমাদের এই পর্যন্ত যতবার প্রোগ্রাম হয়েছে প্রতিবার প্রোগ্রাম তো আমাকে অর্গানাইজ করতে হয়। তো দেখেছি যেটা যে গান স্যালুটটা অ্যাকচুয়ালি কোনো গান পাউডার থাকে না, মানে যাকে বলে বন্দুকের গুলি, সেটা থাকে না। এবারে প্রথমবার দেখলাম যে 3 টাইম গান স্যালুট হলো, প্রত্যেকবারই প্রত্যেকে গান থেকে বন্দুকের গুলি বেরিয়েছে। এটা সবাই খুব অবাক হয়েছে, মানে এটা এক্সপেক্টেড একেবারেই ছিল না। ইভেন আমরা কালকে অবধিও জানতাম না, এবার এটা স্পেশাল ব্যাপার। তারপরে সব প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমাদেরকে প্যাকেট ডিস্ট্রিবিউশন করলো। আমি আমার থেকে প্যাকেট দিয়েছিলাম। প্যাকেটগুলোর মধ্যে ছিল প্যাটিস,
তারপর কেক, আগে কী যেন ছিল, ফ্রুটি, আর একটা কী যেন ছিল। সবাই মিলে টুকটাক করে ভাগ করে খাওয়া হলো। এদিকে বাড়িতে এসেছিলাম, খাওয়া দাওয়ার তো প্ল্যানিং ছিল না, তাই জন্য বলে যায়নি, তাড়াতাড়ি হঠাৎ করে শেষ হয়ে গেল, তাই চলে এলাম। কিন্তু বাড়িতে বউ বললো যে হ্যাঁ রান্না তো করে দিতেই পারি, তাহলে থাক, দরকার নেই, আবার নতুন করে করতে হবে না। এই দেখো কঙ্কা করছে, ঠিক আছে। তারপরে সে রান্না করে দিল, খেলাম, খুব শান্তি লাগছিল। অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে খুব টেনশন ছিল, এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করা বেশ টাফের হয়, বুঝলে তো। তো তারপরে হলো, দিয়ে এসে এখন একটু রেস্ট নিচ্ছি। চিন্তা, এই দেখো পালাচ্ছে, এই দেখো পালাচ্ছে, এই দেখো, এই দেখো পালাচ্ছে, ঠিক সুযোগ বুঝে পালিয়ে যাচ্ছে, ঠিক আছে। আয়, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়। এই যেটা হাত, এটা দিয়ে নিয়ে আসতে হবে। এদিকে আয়, ধরে নিয়ে এসছি, আবার ধরে নিয়ে এসছি এটাকে। এটা না খুবই দুষ্টু, ঠিক আছে। আচ্ছা কি খায় জানো? ওরা শুধু খায়, এই ছাড়, টানাটানি করিস না, জামা খুলে যাচ্ছে। ও খায় হচ্ছে আলু আর সবজি, ওটা দিয়ে মেখে মেখে খায়। আর যখন খেতে ভালো লাগে তখন খুব আনন্দ করেই খায়, কিন্তু যখন খেতে ভালো লাগে না তখন মুখটাকে এমনি করে ঘুরিয়ে নেবে, এমনি করে ঘুরিয়ে নেবে, খাবার দিলে এমনি করে ঘুরিয়ে নেবে। তো বেশিরভাগ সময় খেয়েই না। কী রে কালকে মুখটা ঘোরা আসলে, কেমন মুখটা ঘোরা আসতে দেখাতো। আমাকে মুখটা ঘুরিয়ে নেয়, দিয়ে বলে আমি পারবো না। তাই দেখো এখন কক কক করছে, না একটু জল দেবো, দেখবে খাবে না। দাঁড়া জল দিচ্ছি, দাঁড়া তো, কোথায় তো জল গেল রে। না জলটা দাও, হ্যাঁ এই দেখ জল খা, এই না খাবি জল, দেখি। দেখো নিজে নিজেই খেতে পারে, খাওয়ার ইচ্ছে হলে খাবে, নিজে ধরে ধরে খেয়ে নেবে, কিন্তু যদি খাওয়ার ইচ্ছা না হয় খাবে না, আবার প্যাট প্যাট করে দেখবে। দিয়ে কি দেখছিস? এই জল ফেলছিস তুই, এই দেখো জল ফেললে বেটা, চাপ হবে না। আবার খেলতে চলে গেল, এই জলটা বার করবে, জলটা বার করে খেয়ে থাকবে। এই দেখো জলটা বার করবে, কোনো মুখে ঢোকাবে, এদিকে আয়, চল তুই জল ফেলে, জল ফেলে ফেলে, জল ফেলে ফেলে, সব মিলে খুব ক্লান্ত হয়ে থাকি। এরকম প্রতিদিনই চলে, সকালবেলা বেরিয়ে যেতে হয়, এই টানাটানি করিস না, সকালবেলা বেরিয়ে যেতে হয় আর সেই রাত্রিবেলা ফিরি, তারপর তো বকা ঝকা সারাদিন চলতেই থাকে, এইভাবে আমার দিন কাটে। যাই হোক আজকে কী হলো, কিছু একটা করছি। আচ্ছা এটা দিয়ে টেস্ট করে তো এবারে খেতে ভালো কেন, ভালো জামা খাওয়া হলো, কোথায় পালাচ্ছিস তো, কোথায় পালাচ্ছিস বাপ। এমনি করেই কাটে, তবে আজকে দিনের আলো দেখতে পেরেছি। সাধারণত আমি সকালে বেরোই আর রাত্রে আসি, তাই দিনের আলো দেখতেই পাই না। হ্যাঁ তোমার তো বলা হয়নি, আমার মানে আমাদের আর কি, ওর মাই যত্ন করে, আমাদের 3টে গাছ পোষা আছে, 2টো বড় গাছ, দেখ আওয়াজ করছে কেমন,
বদমাশি বুদ্ধি। দিয়ে যেটা বলছিল আমাদের ডিস্টার্ব করছে, দেখেছো আমাকে? দিয়ে আমাদের তিনটে, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, যেটা বলছিলাম আমাদের তিনটে গাছ পোষা আছে, দুটো গাছ ছাদে আছে টবের মধ্যে, আর একটা ঘরে। তো বড় গাছগুলো যেগুলো ভাবলাম তো মরেই গেছে, শুকিয়ে গেছিলো, জল টল পড়া, বৃষ্টি বৃষ্টি হলো, রোদ পড়ে হঠাৎ করে যে বেঁচে গেল কিরকম। এই কোথায় যাচ্ছিস? দিয়ে আমার নিজেরাই অবাক হয়ে গেলাম। আর মানি প্ল্যান্টটা তো ভালোই আছে, অনেকদিন ধরেই আছে। এইসব করে আমাদের দিন কেটে যায় আর কি। এই দেখো, এই আবার কী করছে। ঠিক আছে, চলো রাখি।